আমাদের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজ দশমীর রাত, আমরা একটা লং জার্নিতে বেরোচ্ছি। সবাইকে বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো এই প্রথম আমরা এত রাতে কোনো জার্নিতে বেরোচ্ছি। সাধারণত আমরা দিনের বেলাতেই বেশি চলাচল পছন্দ করি। তো যাই হোক, দেখি নাইট এক্সপিরিয়েন্সটা কেমন হয়। তো এখনও দেখতে পাচ্ছ পুজোর প্যান্ডেলে লাইট জ্বলছে। আমরা NH-12 কানেক্ট করে নিলাম। এটা কৃষ্ণনগর ব্রিজ, বাঁদিকে কৃষ্ণনগর শহর। আমরা সোজা চলে যাব। তো রাতের বেলা এই ওড়ালপুলগুলোতে গাড়ি চালাতে খুব ভালো লাগে এবং দেখতে পাচ্ছ রাস্তা একেবারেই ফাঁকা, দুটো একটা গাড়ি আসছে। চলো, কথা হচ্ছে যেতে যেতে। তো এই হলো মাদারসাটের এখানে আমরা ভাতজাংলা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। তো এখানেই গাড়ির ট্যাঙ্ক ফুল করে নিলাম যাতে রাস্তায় আর কোথাও দাঁড়াতে না হয়। এরপরে আমরা একবারে শান্তিপুর গিয়ে দাঁড়াবো, সেখানে কিছু জন আমাদের সাথে জয়েন করবে। তো আমরা শান্তিপুর ক্রস করছি, আর আমাদের সাথে যারা জয়েন করবে তারা সামনেই দাঁড়িয়ে আছে। তো চলো দেখি। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আমাদের ফার্স্ট গাড়ি আর এটা আমাদের সেকেন্ড গাড়ি, আমরা একসাথে ট্যুর করছি। হ্যালো, রাত 1:30টার সময় আমরা সবাই গন্তব্যে পৌঁছানোর জন্য রেডি। তো বলুন, রাতের গাড়ি চালানোর অভিজ্ঞতা কেমন লাগছে? ভালো লাগছে, মাঝে মাঝে একটু দেখতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে, রাস্তা ভালো। আর এই আজকের দিনের আমাদের প্রথম টোল। আমরা প্রথম টোল ক্রস করলাম, আর আমাদের অ্যানুয়াল পাস নেওয়া হয়েছিল, দেখতেই পাচ্ছ। এটা 200 থেকে 199 হয়ে গেছে। তো তোমরাও চাইলে অ্যানুয়াল পাস নিতে পারো 3000 টাকায়। টোলে এখন অনেক সুবিধা। রাত 2টা বাজে, 2:30 বাজে, গাড়ি চালাচ্ছি। ঘুম এখনো পাচ্ছে না, তবে এটা অন্যরকম এক্সপিরিয়েন্স। দশমীর পরের রাত, অনেকে এখনো বাইক নিয়ে ঘুরছে, আর আমরা চলেছি। কোথায় যাচ্ছি আমরা? আমাদের প্রথম হচ্ছে দীঘা। তো আমরা প্রথমে দীঘা যাব, তারপর দীঘাতে একদিন থেকে নেক্সট আমরা পুরীতে যাব। ঠিক আছে, চলো দেখা হচ্ছে আবার সামনে গিয়ে। বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল। তো নিম্নচাপে বৃষ্টি হওয়ারই কথা। তো দেখা যাক আমরা কতক্ষণ বৃষ্টি পাই। চলো আস্তে আস্তেই যাই বৃষ্টির মধ্যে। এতক্ষণ ভালোই এলাম, বৃষ্টির পরেই শুরু হলো সমস্যাটা। কাঁচে দেখতে পাচ্ছ কতটা ফগ জমা হয়ে গেল। বারবার ডিফগার চালিয়ে, এসি চালিয়ে, আর বারবার মুছেও কিছুতেই কাঁচ ক্লিয়ার হচ্ছিল না। তোমরা কি কেউ জানো কিভাবে কাঁচ ক্লিয়ার করতে হয়? জানা থাকলে আমাকে জানিও। ক্যামেরায় যতটা হেজি দেখতে লাগছে, এরকমই হেজি লাগছিল। খুব অসুবিধা হচ্ছিল গাড়ি চালাতে, কিন্তু কি করব, বাড়ি থেকে এতটা চলে এসেছি, ফেরত যাওয়া সম্ভব নয়। অগত্যা স্পিডটা কমিয়ে আস্তে আস্তে চলতে লাগলাম রাস্তায়। তো এখানে আমরা কোলাঘাটে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, আর পেছনে দেখতেই পাচ্ছ বিদ্যুৎ চমকাচ্ছে। জানি
ভোর কটা বাজে? সকাল সকাল আইসক্রিম, দেখো ভোর 4টের সময় আইসক্রিম খাচ্ছে। চিন্তা করা যায়? তো আমরা এখানে দাঁড়িয়েছি, দেখো গাড়িতে এরকম বাচ্চারা থাকলে রিলায়েন্সের পেট্রোল পাম্প দাঁড়ানোর খুব ভালো অপশান। এখানে আইসক্রিম বা অন্যান্য খাবার খুব ভালো পাওয়া যায়। আমরা দাঁড়িয়ে পড়লাম শের বেঙ্গল হোটেলে একটু চা ব্রেকের জন্য, যদিও ঘুম ঘুম পাচ্ছিল। নিচে গিয়ে আমরা চা আর টোস্ট অর্ডার করলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবারগুলো ওরা দিয়ে দিল। তো এখানে একটু রেস্ট করেই এরপর আমরা বেরিয়ে যাব। আমরা একবারে গিয়ে দাঁড়াবো দীঘাতে। খারাপ ওয়েদারটাকে সঙ্গী করেই আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাই দীঘায় এসেও সেই ওয়েদারটাই আমরা পেলাম। দেখতে পাচ্ছ মেরিন ড্রাইভ রোডের কত কাছাকাছি জল চলে এসছে। সমুদ্র এখনও যথেষ্ট উত্তাল। এর আগে যতবার এই রাস্তায় এসেছি সমুদ্রের প্রথম দর্শন একটা অন্যরকম অনুভূতি মনে এনে দিত, কিন্তু এই সমুদ্রকে আজ যেন দেখতে ভালো লাগছে না। উত্তাল সমুদ্র, এখনও যথেষ্ট জলোচ্ছ্বাস চলছে। গাড়ির মধ্যে বসে যে পরিমাণ হাওয়া বাইরে হচ্ছে সেটা হয়তো তোমাদেরকে বোঝাতে পারছি না। যাই হোক, মেরিন ড্রাইভ রোড থেকে আমরা আবার কানেক্ট করলাম দীঘা ঢোকার মেন রাস্তায়। সামনে যে গেটটা দেখতে পাচ্ছ এটা নবনির্মিত জগন্নাথ মন্দিরের গেট। তো এই গেটটা ক্রস করলেই আমরা রাস্তার ডান দিকে জগন্নাথ মন্দির দেখতে পাবো। তো দেখতেই পাচ্ছ আমরা মেন গেটটাকে ক্রস করলাম, আর এই যে ডান দিকে দেখতে পাওয়া যাচ্ছে মন্দিরের চূড়া। তো আজকে সন্ধ্যায় আমরা মন্দিরে আসব এবং মন্দিরের কিছু ভিডিও, কিছু ইনফরমেশান সেগুলো তোমাদের কাছে আমরা শেয়ার করব। তো এই হচ্ছে মন্দিরের ঢোকার গেট।
দীঘায় আজকে আমাদের ঠিকানা দি পিকুস প্যারাডাইস, এই হোটেলটি। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।